আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ৩০০ বছর চোখের পানি ছেড়ে কান্না করে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা গুনাহ করে নিজের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন, যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এমন কোন আদম সন্তান নাই যে ভুল করে না, কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর কাছে তারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, তোমরা যদি জীবনে কোনো অন্যায় না করতে, গুনাহ না করতে, তোমাদেরকে মিটিয়ে দিয়ে আল্লাহ পাক এমন জাতি নিয়ে আসতেন যারা গুনাহ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। কারণ কান্নাকাটি করা, নিজের গুনার জন্য অনুতপ্ত হওয়া আমলটি আল্লাহর কাছে বড়ই প্রিয়। আমরা যারা এখানে বসে আছি, আপনারা বলেন তো আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? আরো যদি বলেন, কম বেশি সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছা আমরা অনেক গুনাহ করেছি, ঠিক না? গুনাহের যদি দুর্গন্ধ থাকতো, এতগুলো মানুষ আমরা এখানে পাশাপাশি বসতে পারতাম না, যদি গুনার দুর্গন্ধ থাকতো। কিন্তু আল্লাহ পাক আমাদের উপর রহম করেছেন, আমাদের উপর দয়া করেছেন। আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে লুকিয়ে রেখে মানুষের সামনে আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো কিয়ামতের দিনে লুকিয়ে রেখে সম্মানের সাথে আল্লাহ জান্নাত দান করে, জোরে বলেন আমিন। আমরা ভুল করেছি, আমরা ভুল করার পরে অনুতপ্ত হতে আমাদের কোনো অসুবিধা আছে? গুনাহকে মাফ করা একমাত্র মালিককে। আরো যদি বলুন, আপনি যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। মনে রাখবেন, বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শতবার মাগফিরাত কামনা করলেও আল্লাহ ততক্ষণ তাকে মাফ করবেন না, বান্দা যতক্ষণ তাকে ক্ষমা করে না দেবেন। এমনকি আপনি যত হজ করেন, উমরা করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, চোখের পানি ছাড়েন, বান্দার হক যদি নষ্ট করে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তাদের ফজিলতের বর্ণনা দিলেন। হুজুর বলেন, যারা শহীদ হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের কোনো হিসাব হবে না, শহীদদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এই মজলিস শেষ করার আগেই আবার তিনি সাহাবীদেরকে ডাকলেন, শোনো, এই মাত্র জিবরাইল এসে আমার সাথে এই কথার সাথে একটা কথা কারেকশন করে দিয়েছেন। কারেকশনটা কি? কারেকশন হচ্ছে, হ্যাঁ, আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়া ব্যক্তিও যদি বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে কিয়ামতের দিন শহীদকেও আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। বান্দার হকের ব্যাপারে আমাদের যত্নবান থাকতে হবে। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করে, জোরে বলেন আমিন। মুসলিম অধ্যুষিত এই দেশে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, তাসবিহ, তাহলিল, এতটুকুর মধ্যে ইসলামকে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। ১৫০০ বছর আগে কোরআন নাযিল হওয়ার পরে, ইসলাম দিয়ে গোটা রাষ্ট্র পরিচালিত হওয়ার পরে, গোটা দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট রাষ্ট্রের যে নমুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছিলেন, সেই কোরআন দিয়ে আমরা এই সমাজকে পরিচালিত করতে চাই। কোরআনী সমাজ ব্যবস্থা যদি পরিচালিত না হয়, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ছিনতাই, হত্যা, এগুলা কমবে না বাড়বে? আরো চিল্লায় বলুন, কমবে না বাড়বে? স্বৈরাচারের পতন হয়েছে, সকলের ভাষায় স্বৈরাচার বিদায় হলো। এখন আপনারা বলেন, স্বৈরাচার বিদায় হওয়ার পরে এই দেশ থেকে চাঁদাবাজ বিদায় হয়ে গেছে, দুর্নীতি বন্ধ হয়ে গেছে, চুরি বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, জুলুম বন্ধ হয়েছে, শোষণ বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে? কিছুই বন্ধ হয়নি, কিছুই বন্ধ হয়নি, শুধুমাত্র প্লেয়ার চেঞ্জ হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? হয়তো কোনো কোনো ক্ষেত্রে তুলনামূলক পাপের মাত্রাটা কমে এসেছে, কোনো কোনো ক্ষেত্রে স্থান কাল পাত্র ভেদে। আর সেখানেও যারা কমেছেন তারা অনেকেই হয়তো ডান বাম লক্ষ্য করে অবস্থাকে পর্যবেক্ষণ করছেন, যে রাষ্ট্র একটু পরিবর্তিত হলো,
আগে তো সীমাহীন অপরাধ করেছি, এখনই যদি আবার সে আগের মতো চলতে থাকি তাহলে তো আবার ঘা নিজের উপর আসতে পারে। হয়তো সেই সতর্কতা নিয়ে আছেন, কিন্তু সমাজ থেকে অন্যায় যদি একবারে উৎপাদিত করতে হয়, কোরআনে যে প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন সেই প্রেসক্রিপশনের বিকল্প কোনো রাস্তা নেই। কথা ঠিক কিনা? এই কথা কি আপনারা মনে মনে বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করে হাত তুলে, মন থেকে কারা বিশ্বাস করেন? আল্লাহ এই বিশ্বাসের উপরে আমাদের জীবন থেকে, এই দুনিয়ার ময়দান থেকে যখন বিদায় হব, আল্লাহ যেন এই বিশ্বাস নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করে। জোরে বানাবে হাত নামান। যদি বিশ্বাস করে থাকেন তাহলে দেখুন, আপনাদের চোখের সামনে একটি বাস্তব উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে একটি আয়াত কারিমা ব্যাখ্যা শোনাতে চাই। মাত্র সপ্তাহখানেক আগে একটি ঘটনাকে গোটা বাংলাদেশ নাড়াচাড়া দিয়েছে। সেই ঘটনা হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী এলাকা লালবাগ থেকে না মোহাম্মদপুর থেকে 11 বছরের এক মেয়ে, পত্রিকায় পেলাম সে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে গোটা দেশ তোলপাড়ে হয়ে গেল, মিডিয়াতে সংবাদ প্রচার হলো। আমাদের ফ্যামিলিতেও লোকেরা দুঃখ প্রকাশ করলো যে একটা মেয়ে হারিয়েছে, মা ক্যান্সার রোগে আক্রান্ত, অসহায় পরিবার খুব দুঃখ প্রকাশ করেছে। সকালবেলা পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে কিসের সে হারিয়ে গেছে, বয়ফ্রেন্ডের হাত ধরে সে পালিয়ে গেছে। হিন্না সরেকার নাউজুবিল্লাহ, একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। পরের দিন সময় টিভির অনলাইন প্রচারে কি লিখেছে, এদেশের মিডিয়া সাংবাদিকরা লিখেছে, হারিয়ে যাওয়া শিশুটাকে পুলিশ পুনরুদ্ধার করেছে। আচ্ছা, শিশু কি বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে পালিয়ে যাবে? কথা বুঝেন না আপনারা? যে মেয়েটি বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যেতে পারে সে কি শিশু থাকতে পারে? চিৎকার দিয়ে বলেন। বাল্য বিবাহ কিংবা শিশু বিবাহ, এই ধরনের ধোঁয়া তুলে এই দেশে, মুসলিম দেশে বিবাহকে কঠিন করা হয়েছে। এটা কোরআনকে চ্যালেঞ্জ করা হয়েছে। জিনা বিচারকে সহজ করা হয়েছে। সাভারে 2019 সালে একটি মেয়ের বিবাহ হচ্ছে 18 বছরের কম বয়সে। সেখানে দায়িত্বশীল লোকেরা গিয়ে বললেন, এই মেয়ে তুমি যে বিবাহ করছো, বাপ মা জোর করে দিচ্ছে, বলে না আমি বিবাহতে রাজি আছি। তো এই অল্প বয়সে বিবাহ করছো কেন? জানো না 18 বছরের নিচে বিবাহ করা যায় না? বলে জানি। ছেলেটি আমাকে পছন্দ করে, আমিও ছেলেটিকে পছন্দ করি, পারিবারিক বন্ধনে আবদ্ধ করে দেওয়া হচ্ছে। বলে অসুবিধা কি? পছন্দ যদি করে 18 বছর পর্যন্ত ধৈর্য ধরবে, আর তুমি 18 বছর পর্যন্ত চুকায়া প্রেম করবে। মিডিয়া কর্মীদের সামনে, ক্যামেরার সামনে বাচ্চাকে শেখাচ্ছে 18 বছর পর্যন্ত প্রেম করবা, বিবাহ করবে কেন? নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো বাচ্চাদেরকে যারা শেখায় যে বিবাহ করা যাবে না, প্রেম করা যাবে, আল্লাহর কসম এরা আল্লাহর গোলাম নয়, এরা শয়তানের গোলাম। কথা ঠিক না ঠিক? রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। সমন্বয়ক এবং রাষ্ট্র পরিচালকদেরকে বলবো, শরিয়াত বিরোধী, রাষ্ট্র বিরোধী কিংবা মানবতা বিরোধী যত আইন আছে এগুলাকে সংশোধন করতে হবে। জিনা বিচারকে কঠিন বানাতে হবে, বিবাহের আইনকে সহজ করে দিতে হবে। এবার আপনি কোরআন থেকে একটু আয়াতটা মিলাই নেন। আল্লাহ কি বলছেন? সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছি, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমরা তোমাদের অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও, তোমাদের অধীনস্থ দাস দাসীদের বিবাহের বন্দোবস্ত করে দাও। বিবাহ করায় দেওয়ার সময় ছেলেদের পয়সা বা ইনকাম যদি কম থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে সমস্ত গার্জিয়ানরা এখানে আছেন মনে মনে ভাবেন আমার ছেলে একটু ভালো করে দাঁড়ায়নি, প্রতিষ্ঠিত হয়নি, নিজের পায়ে দাঁড়িয়ে নিক, এস্টাবলিশড হয়ে নিক, ক্যারিয়ার ভালো করে গড়ে নিক, পিসিএস ক্যাডার হয়ে নিক, সরকারি চাকরি পেয়ে নিক, আছে না নাই? আরো যেটা বলে ডাক্তারি পড়াশোনা শেষ করে নিক, এর আগে বিবাহ দেওয়া যাবে না। যে মাথার মধ্যে নিয়েছেন কসম আল্লাহর, এটা শরীয়ত বিরোধী চিন্তা চেতনা মাথার থেকে ছেড়ে ফেলেন। আল্লাহ পাক বলেন, ওর অর্থনৈতিক অবস্থা যদি দুর্বল থেকেও থাকে, ইয়াকুনু ফুকারা, সে যদি দরিদ্র হয়ে থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, অবশ্যই আমি আল্লাহ তাআলা বিবাহ করার পরে তাকে আমি সচ্ছল বানায়া দেব। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? চিল্লায় বলেন আল্লাহ মিথ্যা কথা বলে? পৃথিবীর সফল মানুষদের ইতিহাস তালাশ করে দেখেন, পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে, এস্টাবলিশ হয়েছে, সব বিবাহের পরে হয়েছে। বিবাহের আগে কোটিতে লাখে দু একটা থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক কিনা বলেন?
বিবাহ মানুষকে দায়িত্বশীল বানায়, বিবাহ মানুষের ঈমানকে মজবুত করে। আর নিকাহ নিসফুল ঈমান, ঈমানের অর্ধেকটাই বিবাহ। এমনকি বিবাহ মানুষকে আত্মসংযমী করে, দায়িত্বশীল বানায়, তার চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। আজকে আপনাদের সন্তানদেরকে যথাসময়ে বিবাহ না দেওয়ার কারণে আপনাদের ছেলেরা এবং মেয়েরা টিকটকার হয়ে যাচ্ছে। কথা বলেন না? টিকটক লাইক অ্যাকাউন্ট খুলে খুলে যখন নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা ফেলাত করে দিচ্ছে সমাজের মধ্যে, আপনি বাবা হয়ে বাধা দিতে পারছেন না, মা হয়ে এদের লাগামকে টেনে ধরতে পারছেন না। এই ক্ষেত্রে আজকে আমার বলতে দ্বিধা নাই, কাপল ব্লগ নামে এক শ্রেণীর লোকেরা দেখতে পাচ্ছি স্বামী এবং স্ত্রী মিলে এক আভ্যন্তরীণ খুনসুটি ভিডিও করে মানুষের সামনে প্রচার করে পয়সা ইনকাম করছে, আবার এর মধ্যে নিজের সফলতা খুঁজে বেড়াচ্ছে। প্রিয় ভাইরা, নিজের বউয়ের সৌন্দর্যতা পাবলিকলি প্রচার করে যারা পয়সা ইনকাম করে, ওদের ইনকাম আর পতিতাদের ইনকামের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। ১ নাম্বার, মুদমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ২ নাম্বার, ওয়ালা পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ৩ নাম্বার, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজে লেগে থাকার পরেও বাধা প্রদান করে না, বেপরদায় চালায়, এমন পুরুষ এই সমাজের মধ্যে আছে না নাই? এমন স্বামী আছে নিজের ছবি ফেসবুকে, নিজের বউয়ের ছবি ফেসবুকে আপলোড দেয়া, বলে বন্ধুগণ আপনাদের নতুন ভাবি, খাস দিলে দোয়া করবেন, 12 বছর সংসার হয়ে গেল, কি সুন্দর আমাদের সংসার, পাবলিক কি প্রচার করে বেড়ায়। এমন বেহায়া নির্লজ্জ স্বামী হাজার বেগে একটাও নাই। আরো জোরে বলতে হবে, আছে না নাই? কসম আল্লাহর, বাদ দিয়ে দেন, আপনি বাদ দিয়ে দিন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, রাস্তাঘাটের পুরুষরা যে চোখে নারীদেরকে দেখে, যদি সেই পুরুষের নজরগুলাকে কোনো নারীর চোখে লাগায় দেওয়া হতো, নারীরা কাপড়ের পর্দা বোরকা না পরে তারা লোহার শিকল দিয়া লোহার খাঁচার মধ্যে বন্দী হয়ে ঘর থেকে বের হতো। অথচ এই ব্যাপারটাকে একেবারেই গুরুত্বহীন মনে করা হয়। আর বিবাহটা এত কঠিন করা হয়েছে, কত আইন, কত কানুন, বিবাহটাকে সহজ করে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। ও যুব সম্প্রদায়, যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও, কারণ বিবাহ করলে চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের জামাতা হযরত আলীকে বলেছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, হে আলী 3টি কাজে কখনো বিলম্ব করবেন না। কয়টি কাজে? যদি বলেন কয়টি? 3টি কাজে বিলম্ব করা যাবে না। 1 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় তার বিলম্ব করা যাবে না। 1 নাম্বার, নামাজকে কথা ভুলেও বলা যাবে না, কাজটা সেরে নেই এরপরে নামাজ আদায় করি, এ কথা মাথায় আনা যাবে না। কারণ কাজ মৃত্যু পর্যন্ত আপনার শেষ হবে না। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে এক ওয়াক্তে নামাজ আরেক ওয়াক্তে নিয়ে কাজা করে ফেলবে। বাস্তবতা আছে না নাই? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, নামাজ বিলম্ব করা যাবে না ওয়াক্ত হয়ে গেলে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে সেখানেও বিলম্ব করা যাবে না। আর 3 নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহ উপযুক্ত মেয়ের জন্য যদি পাত্র পেয়ে যাও, সঠিকতম পাত্র পেয়ে যাও, সেই ক্ষেত্রেও কাল বিলম্ব করতে পারবে না। এখন সঠিক পাত্র কাকে বলে? সঠিক পাত্র হওয়ার অর্থ এটা নয় তাকে শিল্পপতি হতে হবে, কোটিপতি হতে হবে, ডাক্তার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, বিজ্ঞ, আলেম, বড় মুফতি, মুহাদ্দিস হওয়া জরুরি নয়। আপনার মেয়ের জন্য উপযুক্ত স্বামী হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। যদি বলুন ঠিক কিনা? তাকওয়া, পরহেজগারিতা থাকার পরে তার মধ্যে যদি সম্পদ থাকে,
ধন থাকে, তাহলে এতে কোনো অসুবিধা, এটা শোনায় সোহাগা হবে। আর আল্লাহর কাছে সম্পদ দিয়ে কখনো সম্মানিত হওয়া যায় না, আল্লাহর কাছে সম্মানিত হতে হয় তাকওয়া দিয়ে। কথা বলতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এলেন। দেখতে কালো মানুষ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি মারা যাই আর আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেন, তো আমার মতো কালো মানুষকে আল্লাহ হুর দেবে? কথা বুঝতে পেরেছেন তো? এর দ্বারা তো বোঝা যায় তিনি কালো হওয়ার কারণে সমাজে অবহেলিত ছিলেন, ঠিক না? তিনি বললেন, হে আল্লাহর নবী, আল্লাহকে আমাকে হুর দেবেন না? হুজুর মনোভাব বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজিয়া জুলাইবিব, জুলাইবিব বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, আমার মতো কালো মানুষকে কে বিবাহ করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করাবার দায়িত্বভার গ্রহণ করলেন। চতুর্দিক থেকে পাত্রী তালাশ করে শুনতে পেলেন একজন আনসারী সাহাবীর ঘরে বিবাহ উপযুক্ত পাত্রী নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বিবাহের পয়গাম পাঠালেন। তিনি বড্ড খুশি হলেন, মনে করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য পয়গাম দিয়েছেন। রাসূল বললেন, আমার জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের কথা শুনে তার মনটা ভার হয়ে গেল। তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ঘরে গিয়ে একটু পরামর্শ করে আসি। রাসূল বলেন, নিশ্চয়ই, ইসলামে তো মেয়ের প্রাধান্য, মেয়ের মতামত সবার আগে গ্রহণযোগ্য। আল্লাহু আকবার। তিনি ঘরে গেলেন, মনে মনে ভাবলেন এই বিষয়টি নিয়ে। মেয়ের সাথে কথা না বলে মেয়ের মার সাথে কথা বললেন। মেয়েকে আড়ালে রেখে মেয়ের মার সাথে কথা বললেন। মেয়ের মা সবকিছু শোনার পরে তিনিও কষ্ট পেলেন। মনে মনে ভাবলেন, আমাদের মেয়ে দেখতে এতটা সুন্দরী, আর এমন একটা ছেলে জুলাইবিব, তার সাথে আমাদের মেয়েটা যায় না। এর থেকে ভালো আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই বিবাহের পয়গামটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। তিনি পয়গাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে বের হচ্ছেন, এমন সময় পিছন দিক থেকে মেয়েটি ডাক দিয়েছে, আব্বাজান দাঁড়ান। কোথায় যাচ্ছেন? কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? মায়ের সাথে দাঁড়িয়ে এতক্ষণ পর্যন্ত যে কথোপকথন করেছেন দাঁড়িয়ে আমি সব শুনেছি। আপনি কোরআন শরীফ পড়েননি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আহজাবে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াত কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো মতামত দিয়ে ফেলি, তাহলে সেই মতামতের মধ্যে পৃথিবীর কোনো ঈমানদার নারী পুরুষ ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে পারে না। আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে কেউ যদি প্রত্যাখ্যান করে, স্পষ্ট সে গোমরা হয়ে যায়। ও আব্বাজান, আপনি কার মতামত প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি নবীজির মতামত কেউ অগ্রাহ্য করবেন না। আপনি আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলুন, নবীজি, আপনি আমার মেয়ের জন্য যে পাত্র সিলেক্ট করেছেন, আমার মেয়ে হাসি মুখে তাকে স্বামী হিসেবে বরণ করতে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং ইসলামে সম্পদ দিয়ে কোন ব্যক্তি মূল্যায়িত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো সাহাবীর ব্যাপারে বলেছেন, জুলাইবিব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। সুতরাং আমরা বিবাহ শাদীর ক্ষেত্রে কোনো কঠোরতা অবলম্বন করব না। দ্বীন, তাকওয়া, ধার্মিকতা, পরহেজগারিতা, এগুলাকেই আমরা প্রাধান্য দেব। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। সংস্কার শুধুমাত্র অবকাঠামোগত দুই একটি জায়গায় করলে হবে না। যত আইনের মধ্যে ফাঁকফোকর আছে, যত জায়গার মধ্যে শরীয়তকে কঠিন করা হয়েছে, সকল জায়গায় এটাকে সহজ করে দিতে হবে। অর্থাৎ ঠিক কিনা যদি বলে, আমরা চাই আগামীতে এ রাষ্ট্রে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না থাকুক, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কঠোর আইন না থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে চলা, দ্বীনের কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দেন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।